আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে একজন সুন্দরী নারীর পেত্নীর ছদ্মবেশে একজন আলেমকে বিয়ে করার ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। অনেক দিন আগের কথা, কোনো এক শহরে একজন বাদশাহ বাস করত এবং ওই বাদশাহর 4 জন স্ত্রী ছিল। তিনি তার রাজ্য খুব সুন্দরভাবে পরিচালনা করতেন এবং তার রাজ্যে কোনো অভাব ছিল না। সকলেই বেশ হাসি খুশি ছিল। পুরো আল্লাহর নিয়ামতে ভরপুর ছিল তার রাজ্য এবং এই বাদশাহ তার স্ত্রীদের হক খুব ভালোভাবেই আদায় করতেন। তিনি তাদের সকল চাহিদা পূরণ করতেন, কিন্তু তার স্ত্রীরা কোনোভাবেই সেই বাদশাহর ওপর সন্তুষ্ট ছিল না। তাদের প্রত্যেকেরই অভিযোগ ছিল যে বাদশাহ তাদের কোনো চাহিদাই পূরণ করতে পারে না। ওই শহরে একজন লোক ছিল, সে আলেম লোকটি খুব ভালো মনের ছিল। সে সকলের সাথে বেশ ভালো ব্যবহার করত, সবাই তাকে খুব পছন্দ করত, কিন্তু কোনো একটি কারণে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তাই যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজদরবারে হাজির করা হয়েছিল, তখন সে শহরের গণ্যমান্য লোক বাদশাহর কাছে তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য অনুরোধ করলো এবং সেই আলেম লোকটিও বাদশাহর কাছে অনেক কাকুতি মিনতি করে নিজের প্রাণ ভিক্ষা চাইল। তখন বাদশাহর মনে দয়া হলো এবং বাদশাহ সেই আলেম লোকটিকে একটি শর্ত দিলেন। বাদশাহ বললেন, বেশ, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, তবে তোমাকে আমার একটি কথা রাখতে হবে। আমার সেই শর্তটি হলো, তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, নারীরা ঠিক কী করলে সুখী হয়, কী করলে নারীরা সব সময় সুখী থাকে? আলেম লোকটি বিবাহিত ছিল না এবং সে কখনোই কোনো নারীর সংস্পর্শে আসেনি, তাই তার উত্তরটি জানা ছিল না। তাই আলেম লোকটি বাদশাহকে বলল, আমি আপনার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে আমাকে 1 বছর সময় দিতে হবে। তখন বাদশাহ সেই আলেম লোকটিকে বলল, বেশ, আমি তোমাকে 1 বছর সময় দিলাম, কিন্তু 1 বছর পর তুমি যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশাহর কথায় আলেম লোকটি রাজি হলো। এরপর সে আলেম লোকটি সেই উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়ল। সে এই গ্রাম থেকে ও গ্রাম যায়, এখান থেকে ওখানে যায়, কিন্তু কোথাও এ প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে নারীরা কিসে খুশি হয়। এভাবে কিছুদিন কেটে যায়, এরপর কেটে যায় কয়েক মাস। 1 বছর হতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। একদিন ওই গ্রামেরই এক লোকের সাথে আলেম ব্যক্তির দেখা হয়ে যায়। তখন ওই ব্যক্তি আলেমকে বলতে থাকে, আপনার এই প্রশ্নের উত্তর জঙ্গলের একজন বুজুর্গ লোক আছে, তিনি দিতে পারবেন। আপনি চাইলে তার কাছে যেতে পারবেন এবং আপনার প্রশ্নের উত্তর শুনে আসতে পারবেন। তখন সে আলেম ব্যক্তি বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। খুঁজতে খুঁজতে তিনি প্রায় ক্লান্ত। অবশেষে দেখা গেল সেই বুজুর্গ ব্যক্তিকে একটি গাছের তলায় দেখতে পেয়ে আলেম ব্যক্তিটি খুবই খুশি হলো। তার কাছে গেল এবং বলল, আমি আপনার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আমি মনে অনেক আশা নিয়ে এসেছি যে আপনি আমার ওই প্রশ্নের উত্তর দিবেন, কারণ আমি যদি সে প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমার মৃত্যুদণ্ড হবে। আর কিছুদিন মাত্র বাকি আমার হাতে। এরপর ওই বুজুর্গ ব্যক্তি আলেমের মুখে ওই প্রশ্নটি শুনতে চাইলেন। বুজুর্গ ব্যক্তি ওই প্রশ্নটি শুনে বললেন, তোমার এ প্রশ্নের উত্তর আমার জানা নেই, কেননা আমি কখনো বিবাহ করিনি। আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি এবং কোনো নারীর সংস্পর্শে আমি কখনো আসিনি। আমি কিছুতেই তোমার এ প্রশ্নের উত্তর দিতে পারবো না, কেননা নারীদের সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তবে তুমি চাইলে আমি তোমাকে একজনের সন্ধান দিতে পারি। জঙ্গলের ওই প্রান্তের একটি কূপে একটি পেত্নী বাস করে। সে যেহেতু নারী, তুমি চাইলে তার কাছ থেকে তোমার এ প্রশ্নের উত্তর পেতে পারো, সুতরাং তুমি তার কাছে যাও। এরপর আলেম লোকটি সেই কূপের কাছে গেল, যে কূপের মধ্যে একজন পেত্নী বাস করত। আলেম লোকটি গিয়ে সেই কূপের কাছে পেত্নীকে ডাকতে থাকে। আলেম লোকটির ডাক শুনে সেই পেত্নী কূপের ভেতর থেকে উঠে আসে
এবং লোকটিকে বলে, কি হয়েছে, তুমি কেন আমাকে ডাকছো, কে তুমি? তখন আলেম লোকটি বলে, আমি বহুদূর থেকে এসেছি, আমি একটি প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাই। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমার জন্য অনেক উপকার হতো। তখন সে নারী আলেম লোকটিকে বলতে থাকলো, বলো কি প্রশ্নের উত্তর জানতে চাও? আলেম লোকটি বলল, আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা কিসে সব থেকে বেশি খুশি হয়? তখন পেতনিটি এই প্রশ্ন শুনে আলেম লোকটিকে বলতে থাকে, তোমার এ প্রশ্নের উত্তর আমার জানা আছে, আমি অবশ্যই তোমার এ প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে আমার একটি শর্ত আছে, তোমাকে আগে আমাকে বিয়ে করতে হবে, তারপর আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব। আলেম লোকটি ভেবে দেখল যে আমি যদি বাদশাহর এই প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে এমনিতেই আমার মৃত্যুদণ্ড হবে, আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাহলে এই পেতনিটিকে বিয়ে করলে আমার সমস্যা কোথায়, আমার জীবন বেঁচে যাবে। এসব ভেবে আলেম লোকটি পেতনির কথায় রাজি হয়ে গেল এবং তারা দুজনেই বিয়ে করে নিল। যখন তারা বিয়ে করলো তখন পেতনিটি আলেম লোকটির সামনে একেবারে সুন্দরী রমণীর বেশে উপস্থিত হলো। তখন পেতনিটিকে দেখে আলেম লোকটি একেবারে স্তম্ভিত হয়ে গেল। পেতনিটি তখন আলেম লোকটিকে বলতে লাগলো, বলো তুমি আমাকে কখন পেতনি অবস্থায় আর কখন সুন্দরী অবস্থায় দেখতে চাও? তুমি যদি রাতে আমাকে পেতনি অবস্থায় দেখতে চাও তাহলে দিনের বেলায় আমি তোমার সামনে বধূ বেশে সুন্দরী রমণী হয়ে থাকব, আর দিনে যদি পেতনি অবস্থায় দেখতে চাও তাহলে রাতের বেলায় সুন্দরী রমণীর মতো থাকব। তখন আলেম বলল, তুমি আমার স্ত্রী, তাই আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, তোমার যখন যেমন খুশি তেমন বেশে থাকবে। তখন পেতনি আলেম লোকটিকে বলল, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। আসলে মেয়েরা তখনই সব থেকে বেশি খুশি হয় যখন তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়। মেয়েরা সব পাওয়ার পরও যদি স্বাধীনতা না পায় তাহলে তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। তুমি যাও, বাদশাহকে গিয়ে এ প্রশ্নটির উত্তর দাও, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। এরপর লোকটি বাদশাহর কাছে গিয়ে তার প্রশ্নের উত্তর দিল এবং সে বেকসুর খালাস পেল। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন।